আসসালামু আলাইকুম আদাব ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই দীর্ঘ 13 থেকে 14 বছর আমাদের এই সিলেটেরই সন্তান দেশের বাইরে ছিলেন, কিন্তু দেশের বাইরে থাকলেও তার এই দেশের অসহায় বঞ্চিত যারা শিক্ষিত বেকার মানুষের কল্যাণের কথা সবসময় চিন্তা করেছেন এবং যাতে দেশে থেকে ভালো কিছু করা যায় সেই চিন্তা চেতনা নিয়ে এই বেকার যারা শিক্ষিত বেকার যুবক আছেন তাদের জন্য ভালো কিছু করার চিন্তা চেতনা নিয়েই এবার তার দেশে ফেরার আগমন। তো বিস্তারিত আমরা ওনার কাছ থেকেই জানতে চাইব এই সম্পর্কে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সে ফিরেছেন, তো এবার আপনি দেশে ফিরেছেন, এই কারণটা যদি একটু আমাদেরকে বলেন। আবার দেশে আসার মেন উদ্দেশ্য হলো আমার দেশের জন্য কিছু করার। এটা আগের থেকেই চিন্তাধারা ছিল, তবে আগে এরকম পরিস্থিতি ছিল না। এখন আসলাম আমার এলাকার 37 নম্বর ওয়ার্ডের কিছু লোকেশন দেখার জন্য। সেই লোকেশন অনুযায়ী আমরা চিন্তা করব যে কতটুকু টাকা ব্যয় করা যায়, এই জন্য এবার আসা, এই চিন্তায় এখানে আসলাম এবার। আচ্ছা, আমাদের দেশে তো অধিকাংশ লোক আছে যারা শিক্ষিত বেকার, দেশে অনেক অসহায় মানুষ আছে, তাদের জন্য আপনি কি করতে চান? দেখেন, আমি যদি আমাদের 37 নম্বর ওয়ার্ডের যদি একটা প্রকল্প যদি আমি হাতে নেই, এখান থেকে বেকার অনেক লোক চলে যাবে, বেকাররা কাজ পাবে। তো আমি যে প্রকল্পটা নিতে চাইতেছি, তো ওইটার মধ্যে যদি বেকার যারা আছে তারা কাজ করতে পারে, অনেক বেকার কমে যাবে দেশ থেকে। 10 জনের যদি কমে, দেশের তো লস না, দেশের জন্য ভালো। আমি চাইতেছি যে দেশের লোক দেশে কাজ করুক, যাতে প্রবাসে গিয়ে না কাজ করুক, প্রবাস জীবন যেন না করে। দেশের মানুষ দেশে থাকুক, দেশের উন্নত করুক। আজ আমি করব, কাল অন্য একজন করবে, অন্যজনের দেখা দেখি অন্যজন উৎসাহ পাবে। এবার কি সিদ্ধান্ত করলেন, দেশে কতদিন থাকবেন? বা দেশে শুধু আমি আসছি লোকেশনটা দেখব, কতটুকু বাজেট যায়, কতটুকু কি হয়, এগুলা একটু ভেরিফাই করে আমি চলে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের দেশের জন্য ভালো একটা কাজ বা ভালো একটা উদ্যোগ, যারা বেকার অসহায় মানুষ আছে, বিশেষ করে ওনার 37 নং ওয়ার্ডের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছেন, এটি আপনার কাছে কীরকম মনে হচ্ছে? এটা তো খুবই ভালো বিষয়। আমরা চাই এরকম কিছু কিছু মানুষের ভিতরে উদ্যোগটা আছে, কিন্তু সময়ে বা সাপেক্ষে কিছু কিছু মানুষের কারণে করা হচ্ছে না। এটা যদি করে, অনেক বেকার যুবক ও অনেক বেকারগ্রস্ত মানুষ ওরা স্বাবলম্বী হতে পারবে। ওরা অনেক জায়গায় দাঁড়াতে পারছে না এখন, তারা যদি কিছু করতে পারে অবশ্যই এটা ভালো জিনিস। এলাকায় নিজ উদ্যোগেই ভালো একটা সফল ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছেন, এটি আপনার কাছে কীরকম লাগছে? আমার শ্রদ্ধেয় বড় ভাই দেশে আসার জন্য ওনাকে অভিনন্দন জানাই আর কি। আর উনি যে এই উদ্যোগগুলো নিয়েছেন, অনেক ভালো উদ্যোগ। 37 নং ওয়ার্ডে আমাদের বঞ্চিত অনেক লোক আছে, বালুচর, বিশেষ করে 37 নং ওয়ার্ডের বালুচর এলাকার অনেক বঞ্চিত লোক আছে। আর ওদের পাশে দাঁড়ানোর জন্য ভাইয়ের পক্ষ থেকে যেটা উনি বলেছেন আর কি, এতে আমরা সবাই সন্তুষ্ট, যুব সমাজের আমরা সবাই সন্তুষ্ট ওনার প্রতি। আর আমরাও ওনাকে যতটুকু পারি ওনার পাশে থাকব, আর একসাথে আমরা সামনে বালুচরকে আরও উন্নয়নের দিক দিয়ে আর কি নেওয়ার চেষ্টা করব। ওসমানী বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।